রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, মানুষকে জিকির থেকে গাফিল হয় না যে, বলে আবার বলেন, এরা হাল চাষ করে লেকিন জিকির থেকে গাফিল হয় না। কি হয়? এরা জমিনে আলু লাগায় লেকিন জিকির থেকে গাফিল হয় না। মজার বিষয় হলো এদের হাতে কাজ করে, জবানেও কাজ করে। হাতে কামায় মাল, জবানে কামায় জান্নাত। কি ভাই? হাতে কামাই করে কি, জবানে কামাই করে কি? আচ্ছা, কি সহজ পদ্ধতিটা? সুবহানাল্লাহ। একটাই অঙ্গ জিহ্বা, এটা নড়ে এখানে, এটা নড়ে এখানে, আওয়াজ বাজে আরশে আজিমে। কি সারা দুনিয়ার সব লাউড স্পিকার দিয়ে দিলেও আওয়াজ 3 মাইল উপরে ওঠে না, লেকিন এটা না। রাতের অন্ধকারে ঘুমের ঘোরে ল্যাফের ভিতরে একটু নড়ে হালকা আওয়াজে, নিজের কান পর্যন্ত শুনে, লেকিন এটা উঠে যায় ওয়া ইলাইহি ইয়াসাদুল কালিমুত তাইয়্যিব, এটা উঠে যায় আরশে আজিমে। ওঠে না? ওঠে না? আল্লাহ তাআলা কি বলছেন? ওয়া ইলাইহি ইয়াসাদুল কালিমুত তাইয়্যিব ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউহু। রব্বুল আলামিন বলেন, এটা নাড়তে দেরি, আরশে আজিমকে হেলিয়ে দিতে দেরি হয় না। আরশের মতো আরশ, সুবহানাল্লাহ। হ্যাঁ, ওয়াসা কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ, 7 আসমান 7 জমিনকে বেষ্টন করে রেখেছে যে কুরসি, আর এটা নড়লে ওই কুরসিটা নড়ে। সুবহানাল্লাহ। এটা কি? সুবহানাল্লাহ। বলেন এটা কি? হ্যাঁ, এটা একটা গোশতের টুকরাই তো না? এটা এটা একটু নড়ে, একটু। আমি বলি দোস্ত, একটু নড়লেই হয়ে যায়। সুবহানাল্লাহ। সিন বা হা আলিফ নুন সুবহান, 5টা বর্ণই তো, কখনো এদিকে কখনো এদিকে কখনো এদিকে, একটু নড়াচড়া করে। সুবহানাল্লাহ। একটু নড়তে দেরি হয়, নড়তে দেরি হয়। রব যেন আমার দিকে তাকিয়ে থাকেন, দেখি ওর ঠোঁট আমার নাম নিয়ে নড়ে কিনা, দেখি ওর ঠোঁট আমার তাসবিহ নিয়ে নড়ে কিনা। বান্দা যখন বলে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, বান্দা যখন এই কথা বলে সঙ্গে সঙ্গে আরশে আজিম মালিক যেন নড়ে চড়ে উঠে। কি আমি তাসবিহ খিস্তেছি, সঙ্গে সঙ্গে রব যেন নড়ে চড়ে উঠে আর বলে সাব্বাহতানি, আমাকে তুমি পবিত্র বলেছো, আমার পবিত্রতা তুমি ঘোষণা দিয়েছো, কথা দিলাম উসাব্বিহুকা, আমি তোমাকে পবিত্র করে দিব। কি এবার বান্দা যখন বলে রব্বি আল আযীম, রব্বুল আলামিন বলেন আযযামতানি, আযযামতানি, তুমি আমার তাজিম করেছো, তুমি আমাকে আজিম বলেছো। সুবহানাল্লাহ বলেন না? তুমি আমাকে মহান বলেছো, যাও আমিও তোমাকে আজর আজিম দিব। কি দিবেন? ওয়ালাহুম আজরুন আযীম। তুমি আমাকে আজিম বলেছো, আমিও তোমাকে আজিম বানিয়ে দিব। কতটা আজিম বানাবো, কতটা আজিম বানাবো। যাও কথা দিলাম, ইদ রাআইতা সাম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা, যাও কথা দিলাম মুলকে কবীরের বাদশাহী দিয়ে দিব। কিসের বাদশাহী দিবেন? মুলকে। আচ্ছা, কতবার পাবলিসিটি করলে প্রতিটা মেম্বার অ্যাকোয়ার্ডে হয় কয়জন? একজন। আমি কতবার পাবলিসিটি করলে মেম্বার নির্বাচিত হওয়া নিশ্চিত হবে?
হ্যাঁ, কতবার গাইলে মেম্বার নির্বাচিত হওয়ার নিশ্চিত হয়? আমার একটু বুঝান চাই। হ্যাঁ, কতবার বললে? হ্যাঁ, গ্যারান্টি নাই। তো যেটা কোটি কোটি বার বললেও মেম্বার নির্বাচিত হওয়ার গ্যারান্টি নাই, এজন্য পাগল হয়ে গেছো। আর যেটা একবার বললে 10 দুনিয়া বরাবর জান্নাতের গ্যারান্টি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আর তোমার যদি বিশ্বাস না হয় তুমি মরে দেখো, আর তোমার যদি বিশ্বাস হয় তো করে দেখো। কি বলে? আমার বিশ্বাস হয় না, তাহলে গলার ধরে দিয়া মরে চাও। কি বিশ্বাস হয় না তো সাপ মরে চাও। তোমার বিশ্বাস হয় না, হুজুরদের কথা বিশ্বাস হয় না, তো তুমি মরে চাও। কি তুমি কি চাও বলে না? তুমি মরে চাও, তুমি পারলে মরে চাও। আল্লাহ নিজেই কয়, আল্লাহ নিজেই কয়, কুল ইয়া আইয়ুহাল্লাযীনা হাদু ইন যা'আমতুম আন্নাকুম আউলিয়াউ লিল্লাহি মিন দুনিন নাস ফাতামান্নাউল মাউত। তাহলে মরে দেখো, আল্লাহকে মরে দেখো। আল্লাহ কি কয় বলেন? আমারটা তোর বিশ্বাস হয় না তো তুই মরে দেখ। আমারটা তোর বিশ্বাস হয় না তো তুই কি মরে দেখ, তুই মরে যা। এটা কিন্তু চাইতো না। ওয়ালা ইয়াতামান্নাউনাহু আবাদা, জীবনে কোনোদিন মরে চাইতো না, মওতের তামান্নাও করতো না জীবনে। ওরা শরাবকে যতটা ভালোবাসে, আলহামদুলিল্লাহ আমরা মওতকে তার চেয়ে বেশি ভালোবাসি। আমরা মওতকে জন্য ভালোবাসি, কারণ মৃত্যুই শুধু একটা বাধা হয়ে আছে। যাকে ভালোবাসি তাকে দেখছি না। কি 48টা বছর যার ভালোবাসায় গলে গেলাম, তাকে দেখলাম না শুধু এই মওতের কারণে। শুধু কোন কারণে বলেন? এই জন্য আল মাউতু তুহফাতুল মুমিন, মওত মুমিনের সবচেয়ে বড় তোহফা। মওত মুমিনের সবচেয়ে বড় কি? মওত মুমিনের সবচেয়ে বড় তোহফা, সবচেয়ে বড় হাদিয়া। সুবহানাল্লাহ বলবেন না? মওত আল্লাহ তাআলার পক্ষ থেকে মুমিনের জন্য গিফট, সবচেয়ে বড় হাদিয়া। সুবহানাল্লাহ বলেন। মওত মুমিনের জন্য কি বলেন? কার পক্ষ থেকে? রব যেন বলেন মওত তোমাকে দিলাম এজন্য যেন তুমি আমার সাথে মুসাফা করতে পারো, যেন তুমি চোখ দিল ভরে আমাকে দেখতে পারো, যেন তুমি আমার সাথে মুআনাকা করতে পারো। কি এপারে একটা বিবি, ওই পারে 70,000 বিবি, গেলেই তো ভালো। কি এপারে ছবি দেখতে পারি না, আর ওই পারে 70,000 হুর নাচবে আর আমি দেখবো। কি পৃথিবীর এমন কোন বাদশা নাই যার 70,000 বিবি আছে? এমন কোন বাদশা নাই পৃথিবীর 7,000 বিবি আছে? এমন কোন বাদশা নাই যার পৃথিবীর 70টা বিবি আছে? আর আমার আর আপনার আদনা জান্নাতের 70,000 হুর। কিসের আশায় মোবাইল ধরি না? আলহামদুলিল্লাহ বলেন। এই আশায় ছবি দেখি না। 1993 সালে হযরত নানুপুরি রহমতুল্লাহ হাতে বায়াত হয়েছে। 8 এপ্রিল আসর বাদ নানুপুর মাদ্রাসা হযরতের রুমের পাশের রুমে বসা হযরত রহমতুল্লাহ আলাইহি বলছেন, হাত ধরে বলছেন, বলো। বলছি টেলিভিশন দেখবো না, বলছি টেলিভিশন দেখবো না। সেই থেকে মোশতাক নবীর 2 চোখ আজ পর্যন্ত খোলা টেলিভিশনে পড়ে নাই। আলহামদুলিল্লাহ বলেন। ওমা উবারিউ নাফসি ইন্নান নাফসা লাআমারাতুম বিসসু। আশায় আছি রব দেখাবেন জান্নাত ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। এই আশায় বুক বেঁধে আছি। হ্যাঁ, হযরত মাওলানা তারেক জামিল একবার মদিনায় তৈয়বা বয়ান করছিলেন। তিনি বলছেন
আমেরিকা নাস্তা খাইছি, কানাডা গিয়ে ভাত খাইছি, জীবনে অসংখ্যবার ঘটছে জীবনে, লেকিন তারেক জামিলের দুই চোখ ভিন নারীর দিকে গত 15 বছর কখনো পড়েনি। ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু। বলছি দেখি নাই, দেখবো না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আর মোবাইলে ডুবে থাকে, মোবাইলে কি থাকে বলেন? যত মোবাইলে ডুবে তত গজবে 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 বরবাদ হইতেছে। না বাস্তব। হায় রব্বে কারীম বলেন, রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। সুবহানাল্লাহ। জিকির থেকে গাফেল হয় না যারা, মানুষ শুধু তারা। জিকির থেকে গাফেল হয় না যারা, মানুষ শুধু তারা। মানুষ শুধু কারা? জিকির থেকে গাফেল হয় না যারা, মানুষ শুধু কারা? জিকির থেকে গাফেল হয় না যারা। সবাই বলে না, বলে দাদা কয় বলে, জিকির থেকে গাফেল হয় না যারা, মানুষ শুধু তারা। পত্রিকা পড়ে না যারা, মানুষ শুধু তারা। ফেসবুকে ঢুকে না যারা, মানুষ শুধু তারা। চায়ের দোকানে আড্ডা দেয় না যারা, মানুষ শুধু তারা। সুবহানাল্লাহ বলে না? কি এটা নতুন যোগ হয়েছে আর কি, ফেসবুক হয়েছে নতুন যোগ হয়েছে। রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। জিকির থেকে যাদেরকে গাফেল করে না, এরাই শুধু মানুষ। 2 নম্বরে ওয়া ইকামিস সালাহ, নামাজ থেকে গাফেল হয় না যারা। সুবহানাল্লাহ। যারা ঢাকা যেতে বাস থেকে নেমেও নামাজ পড়ে। সুবহানাল্লাহ। যারা ঢাকা থেকে বাস থেকে নেমেও যাওয়ার সময় কি করে? এরকম কিছু মানুষ আসেনি? কিছু তাবলীগওয়ালা আছে, প্রয়োজনে বাস চলে যাবে, ইনি নামাজ ছাড়ে না। কি কিছু উলামা ইকরাম আছে, প্রয়োজনে গাড়ি চলে যাবে, ইনি নামাজ ছাড়ে না। আর কিছু মানুষ আছে, এরা যখন নামাজ পড়তে নামে, সে নেমে তখন বিড়ি টানে, ওর বিড়ি ওর নামাজের চেয়ে দামি হয়ে গেছে। আছে না নাই? বলে না? সৌদি আরবে থাকে, আজানের সময় দোকান বন্ধ। কাতারে থাকে, দুবাই থাকে, আজানের সময় দোকান বন্ধ। দোকানের মালিক গেছে গা মসজিদে, বাংলাদেশি কর্মচারী গেছে গা বিড়ি পান করতে। আছে না নাই? বলেন। এরা মাল কামায় ওখানে, এই জন্য এরা ঢাকা এয়ারপোর্টে নামতে দেরি হয়। এটা নামে ঢাকা এয়ারপোর্টে, বিবি জায়গা চিটং এয়ারপোর্টে। কিনলে মানুষ যে মানুষ নয় যে, কি নয় যে বলেন, কি নয়? তুই নামাজ না পড়ে মাল কামিয়েছিস, এই মাল তোকে সুখ দিবে না, কথা দিলাম। বাস্তব না বাস্তব? তুই নামাজ না পড়ে মাল কামিয়েছিস, ওইদিকে জামাত হয়, ওইদিকে তুই বিড়ি খাচ্ছিস, এই মাল তোকে সুখ দিবে না, যা, কথা দিলাম, যা। রব বলেন, যা, কথা দিলাম, যা। রব কি বলেন? বলেন, যা, কথা দিলাম, যা। বুঝেন নাই কথা মনে হয়? হারাম মাল এনে এনে বাড়ি জিপসের কাজ করিয়েছ, হারাম মাল এনে এনে মার্বেল লাগিয়েছ। রব যেন বলেন, যা, কথা দিলাম, এই বাড়িতে তোকে সুখ দিতাম না, যা। আরে বাস্তব না বাস্তব? বলেন না। কি রব কি বলে? বলেন। আমাদের দাদা দাদিদের সনের ঘর কি পরিমাণ মধুময় দাম্পত্য ছিল। বাস্তব না বাস্তব? আব্বা আম্মার সনের ঘর, আমার বাবার সনের ঘর, কি আমরা দেখছি সনের ঘর। আব্বার সনের ঘর, বর্ষাকালে আমরা পড়তে বসতাম, আসতো বৃষ্টি, বৃষ্টি বাইরে পড়ার আগে ঘরে পড়ে। তা আব্বা ওখান দিয়ে পাতিল দিত, ঝুর ঝুর করে বৃষ্টি হলে ওই পাতিল পাল্টাইয়া আবার পানি ফেলতো, আবার দিত, আবার ফেলতো, আবার দিত। আমরা যদি তাকাইতাম, কইতো তোরে চাইতাম, কইছিনি তুই হরবি না। কি কইতো? তুই মিসাজ কার, তুই হরবি না, তোর হরা। আল্লাহ জান্নাত নসিব করে। এই পাশের গ্রামে আমাদের বাড়ি,
কানকিনাট লদুয়া রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাহ। একটা কাস্টমার আসছে দোকানে, বিড়ি কিনবে, বিড়ি বুঝেন না? কি কিনবে? বিড়ি কিনবে। বিড়ির একটা নাম দিছে বংশং। কি সুন্দর নাম, বংশং। এটা বংশং দেন তো, আছে না নাই বলেন? বিড়ির নাম দিছে একটা কি? পৃথিবীতে এমন কোন দ্রব্য নাই, যেমন ধরেন এক ঝাঁকানাকা বড় দোকান, ফাস্টফুডের দোকান বা বড় কোনো হোটেল, ওখানের মধ্যে খাসি রান্না করে রাখছে, লেকিন ছোট্ট একটা চিরকুট লিখে রাখছে, এটা খেলে ক্ষতি হতে পারে, খেলে ক্ষতি হতে পারে। বলেন বলেন তো কে কে খাবেন এটা? আবার বলেন কেন? ক্ষতি হইতে। এবার বলেন সিগারেটের উপরে কি লিখে রাখে? ধূমপান বিষপান। বলেন ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ধূমপানে মৃত্যু ঘটায়, এরপরেও খায় কোনাক কলে। যে এটা এত জঘন্য লেখাটা, ক্যান্সারের একটা ছবি দিয়ে রাখছে, হার্ট পুড়ে গেছে ছবি দিয়ে রাখছে, দিছে না বলেন? এটা ফুসফুস পুড়ে গেছে ছবি দিয়ে রাখছে, ক্যান্সার হয়ে গেছে ছবি দিয়ে রাখছে, ওখানে শুধু লেখা আছে খেলে ক্ষতি হতে পারে। স্যার আপনিও আসছেন, মাশাআল্লাহ, আপনাদের উপজেলা শিক্ষা অফিসার, মাশাআল্লাহ। আপনি ওখানে কেন? আপনি তো এখানে বলেন। আল্লাহ শেফা দান। স্যার আমার কাছে আসেন। কি বলছি বলেন? খাবেন কেউ? আবার কোন খাবেন? শুধু আপেলের দোকানে আপেলের গায়ে লেখে রেখেছে খেলে ক্ষতি হইতে পারে। কোন পাগলে কিনবে এটা? কিনলি গা খেলে ক্ষতি হইতে, বিড়িতে ক্ষতি হইতে পারে না, হয়েই যায়। হ্যাঁ, এরপরে কিনে কেন? না থাক। আমার যদি জিগায় পুলিশে ধরে নিয়া আপনি বিড়ি খেলে কি কইছেন, আমি কই না, তারা কইছে। আল্লাহ আমাদেরকে হেফাজত। কিছুই বলা যাবে না, আবার জিগাইব কিছুই কি আবার কি করবে? আমরা একটা নতুন স্লোগান শিখছি, শুনে। হ্যাঁ বলেন, উৎসব যার যার, বাংলাদেশ সবার। ঠিক আছে নি স্লোগানটা? ঠিক আছে। উৎসব কার কার? যার উৎসবে যিনি যাবেন, লেকিন দেশ আমার। বাংলাদেশ কি বলে? বাংলাদেশ সবার। কথা দূরে চলে যাবে। রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাহ। তাহলে তরজমা কি দাঁড়ালো? 5 ওয়াক্ত নামাজ পড়ে যারা মানুষ, শুধু তারা। 5 ওয়াক্ত নামাজ পড়ে যারা, বলেন মানুষ, শুধু তারা। 5 ওয়াক্ত নামাজ পড়ে যারা। তাহলে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, দুপায়ে জানোয়ার। বলেন এটা কি? বলেন দুপায়া। আমরা দেখছি মানুষ, রব দেখে এটা মানুষ না, এটা জানোয়ার। রব দেখে এটা হায়ওয়ানে নাতিক, রব দেখে এটা শুধু বলে, রব দেখে এটা শুধু হাসে, রব দেখে এটা শুধু চলে। কি? তাহলে মানুষ শুধু কারা? জিকির করে যারা। মানুষ শুধু কারা? নামাজ পড়ে যারা। 3 নম্বরে ওয়াইতা যাকাত, হিসাব করে করে যাকাত দেয় যারা। মানুষ শুধু তারা। সুবহানাল্লাহ বলবেন না? কি? আচ্ছা, পিপিলিকা খাবার জমা করে কিনা? করে। পিপিলিকা খাবার জমা করে কিনা? আচ্ছা, যে পরিমাণ খাবার জমা করছে কয় বছরে খাবে? হ্যাঁ, কিয়ামত পর্যন্ত হায়াত পেলে সে এই খাবার খেয়ে শেষ করতে পারবে? লেকিন সে এতগুলো খাবার জমা করে থুইয়া আবার দৌড় দিছে খাবার লেগে।
দিছে না বলেন? এই যারা 4 বছরের পরে আবার 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 আবার, এরা ফিফিলিকার মতো। এরা কি করে? শুধু কি করে বলেন? শুধু জমা করে। বলেন শুধু কি করে? এবার যে পরিমাণ খাবার জমা করে রাখছিল ওটা কিয়ামত পর্যন্ত খেলে শেষ হতো না, লেকিন লোভে যখন আবার আসছে খাবারের লেগে, একজনের দিছে সাপ দিয়ে শেষ। যদি এই বুদ্ধি করে না হয় তো আর জানেন আপনারা মশা মরে কখন? পেট ভরে খায় যখন। বলেন আবার কন, মশা মরে কখন? পেট ভরে খায়। এই পেট ভরতে 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 ভরতে, বাস্তব না বাস্তব? বলেন না। আল্লাহ হেফাজত করেন। তাহলে যাকাত দেয় যারা, মানুষ শুধু তারা। তাহলে জমা করবেন, যাকাতও দিবেন। বলেন আবার বলেন। হ্যাঁ, জমা হয়ে গেছে 7.5 তোলা স্বর্ণ পরিমাণ টাকা, অথবা 52.5 তোলা রৌপ্যের সম পরিমাণ টাকা জমা হয়ে গেছে। 40 ভাগের 1 ভাগ দিয়ে দিলেন। রব্বুল আলামিন বলেন ওটা জমা হলো না, যাও কথা দিলাম ওটাতে আমি বরকতে বরকতে ভরে দিব। এটা কি মজার সিস্টেমটা! সুবহানাল্লাহ বলবেন না? কি মজার সিস্টেম! রব বলেন আমাকে দিয়েছে তো, তোমারটা থেকে কিন্তু দাওনি, দিয়েছে কিন্তু আমারটা থেকে। দিয়েছো কারটা থেকে? তোমারটা থেকে, তুমি কিন্তু আমাকে দাওনি। দিয়েছো আমারটা থেকে, মিম্মা রাযাকনাকুম, দিয়েছো আমারটা থেকে। কথা দিলাম আমারটাই আমাকে একটু ফিরিয়ে দাও, আমি আবার 10 গুণ তোমাকে ফিরিয়ে দেব। এটা যেন রব একটা বাণিজ্য করে, একটা ব্যবসা। সুবহানাল্লাহ। রবের লগে একটা কি? রবের সাথে একটা ব্যবসা। আমি বলি বন্ধু, আপনি জানেন 3 জায়গায় দানের ব্যবস্থা আছে। এ হলো এক গরিবকে দানের ব্যবস্থা আছে, এ হলো একটা মসজিদে দানের ব্যবস্থা আছে, এ হলো একটা মাদ্রাসা দানের ব্যবস্থা আছে। 3টা জায়গার 3 পয়েন্টে আপনার দেওয়ার কি আছে? সুযোগ আছে। আপনি এই গরিবকে দিলেন, এটা হয়ে গেল 10, অবশ্যই লাভ, অবশ্যই লাভ, হয়ে গেল 10। এবার গিয়ে মসজিদে দিলেন, হয়ে গেল 10 লাখ। এবার গিয়ে মাদ্রাসা দিলেন, হয়ে গেল 10 কোটি। কি হয়ে গেল বলেন? এবার বলবেন হুজুর পার্থক্য কেন হলো? উত্তর, গরিবকে দিলেন, খেলো, বাথরুম পর্যন্ত পৌঁছে গেল, শেষ। মসজিদে দিলেন, এটার পরিণাম আলহামদুলিল্লাহ হইতে পারে 100 বছর। সুবহানাল্লাহ বলেন। এই টাইলস দিলেন, এই টাইলসে নামাজ চলবে 100 বছর। কত বছর? 100 বছর নামাজ চলবে। 100 বছর পর্যন্ত পাইতে থাকবেন, পাইতে থাকবেন, পাইতে থাকবেন। গরিবকে দিলেন কোন পর্যন্ত? জোরে কোন? এবার মসজিদে দিলেন কোন পর্যন্ত? 100 বছর পর্যন্ত। এবার মাদ্রাসা দিলেন, এবার কিয়ামত পর্যন্ত। সুবহানাল্লাহ বলবেন না? গরিবকে দিলেন কোন পর্যন্ত? মসজিদ দিলেন কোন পর্যন্ত? এবার মাদ্রাসা দিলেন কোন পর্যন্ত? এবার মজা কোনটা হবে? সুবহানাল্লাহ বলবেন না? আমাদের দেশে স্বাভাবিকভাবে মানুষ মসজিদে দেওয়ার প্রবণতা কিছুটা হলেও আছে আলহামদুলিল্লাহ, লেকিন মাদ্রাসা দেওয়ার প্রবণতা নাই। বাস্তব না বাস্তব বলেন? শয়তান কি দেখে জানেন? দেখে ও তো কিছু দিচ্ছে, তো দিবেই যখন, তো বেশি নম্বর ওয়ালাটার না দেখ, কম নম্বর ওয়ালাটার দেখ। তারে কমায় দিছে, তারে কি দিছে বলেন? এখানে মসজিদে দিছেন আপনি, এই মসজিদটা কিন্তু 100 বছর পরে এটা থাকার সম্ভাবনা নাই। কথা কয় না? এই ফ্লোর কিন্তু 100 বছর পরে থাকার সম্ভাবনা কি? এই মাদ্রাসা দিলেন, যদি এই মাদ্রাসা নাও থাকে, সাগরও হয়ে যায়, পৃথিবী থেকে বিলীন হয়ে যায়, আপনার নাম্বার বিলীন হওয়ার কোনো সুযোগ নাই। সুবহানাল্লাহ বলেন। এটা হলো সরাসরি আমের বাগান। সুবহানাল্লাহ কোন? এটা কি বলেন? আমের বাগান। এটা হলো আমের বাগান। যেমন আপনি 2 বন্ধু একসাথে গিয়ে বাজারে গেল, এক বন্ধু একটা 100 টাকার আম কিনে নিয়ে আসলো, আরেক বন্ধু 100 টাকা দিয়ে আমের চারা নিয়ে আসলো। আচ্ছা, যে বন্ধু আম আনলো কোন পর্যন্ত? পেট। আর কোথায়? বাথরুম। আর যে বন্ধু আমের চারা আনলো, লাগাই দিল আম, ওই মাশাআল্লাহ আম গাছ, ওর আমও আছে। সুবহানাল্লাহ, ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। লাগাই দিল আম গাছ সুন্দর মতো। এই বছর ধরলো 10টা, দ্বিতীয় বছর 20টা, তৃতীয় বছর 40টা, চতুর্থ বছর 4 মণ। সুবহানাল্লাহ বলেন।
এবার এখান থেকে বেআইনে পাঠায় দিল, বেআইন লেগে অস্ট্রেলিয়া নদীর পাড়ে একটা লাগাই দিছে সাচ্ছে। আরে সুবহানাল্লাহ কয় না। এবার পাঠা দিছে কানাডা নদীর পাড়ে একটা লাগাই দিছে সাচ্ছে, আরেকটা হয়ে গেছে। কানাডা থেকে এবার নদী দিয়ে বাইশে আমেরিকা গেছে, ওখানে গিয়ে আরোগ্য লাগিয়ে গেছে, হাজার লাগিয়ে গেছে, গাছওয়ালা জানে না। সুবহানাল্লাহ বলবেন না। এবার বলেন কয়টা হয়েছে আম? এবার 100 টাকার আম গাছে কয়টা হয়েছে? এই 100 টাকার আম গাছে যেরকম কোটি কোটি আমের সম্ভাবনা আছে, মাদ্রাসার 10 টাকা দিলে কোটি কোটি টাকার সম্ভাবনা আছে। সুবহানাল্লাহ বলে না। আচ্ছা, আমি যে এখন পড়ছিলাম রিজাল, এই রটা যে আমি পড়ছিলাম, রান নিচে যখন কাসরা হয় এটা বারিক হয়। এটা কি হয়? আমি এটা শিখছিলাম কোন বছর কার কাছে, পৃথিবীর কেউ জানে না। বাস্তব না বাস্তব? আব্বাও জানেন এটা কার কাছে শিখছি, আমিও জানি এটা কার কাছে শিখছি। কোন উস্তাদের কাছে নির্দিষ্ট শিখছেন কোথায় পেন? নুরানি হোসেন কোন উস্তাদের কাছে ভুলিয়ে তো গেছে কি। লেকিন রব্বুল আলামিন যদি তিনি জীবিত থাকেন, সেখানেও তাকে নিয়ে পৌঁছিয়ে দিয়েছেন। যদি তিনি মরে যান, তার কবরে যদি মরে যায় তিনি, সেখানেও গিয়ে ফেরেশতা বলে দেখো তুমি যাকে রার নিচে কাসরা হলে বারিক হয় এটা শিখিয়েছ, তিনি আজকে এটা পড়েছে, এটার নাম্বারটা ধরো, আজকে ধরো। কি এবার কেমন হলো? শুধু এখানেই শেষ নয়, এবার আমার ওই ওস্তাদকে যিনি চাটাই বিছিয়ে দিয়েছেন, তাকেও গিয়ে বললো ধরো তোমার দেওয়া চাটাই পড়ে রার নিচে জের হইলে বারিক হয়, এটা পড়েছে, আজকে সেটা নতুন করে পড়েছে, তোমার প্রাপ্ত নম্বর ধরো। কইব নি ওলামা একরাম কন্যা, কইব নি বলবে। আউফ, এবার একজনে না শুধু হারিকেনে তেল দিছিল। আমরা ছোটবেলায় মক্তবে পড়ছি, হারিকেনে তেল লাগতো না? বিকেল বেলা প্রতিদিন মাগরিবের আগে দিয়া ওস্তাদ বলতো যা অমুকের ঘরে যা, হারিকেন তেল ভরিয়ান। তো অমুকের ঘরে যা, জাদু আপনাকে ঘরে আজ গাঙ্গ হারিকেনের তেল, আমাদের হুজুরের হারিকেনের তেল আপনাদের ঘরে দিয়ে দেন। তো যাই উনি সুন্দর করি, হায় কোন চাচি জাদু জেডি তারাও মরে গেছে, তাদেরও খবর নাই, লেকিন হারিকেনটা সুন্দর করে মুছে একদম টই টুম্বুর করে তেল ভরে দিছে, আমরা নিয়ে চলে আসছি। ওই হারিকেনের তেল দেনেওয়ালি মা, তিনিও আজকে এই মঞ্চ থেকে পেয়ে গেছেন 10। আপনার গোটাতে কত পায় কন না কানা? উপজেলা শিক্ষা অফিসার, আপনার গোটাতে কত পায় কন না? পারলে কন, সাহস থাকতে। সুবহানাল্লাহ বলবেন না। আমাদেরটাতে পায়, এটা আমাদের কাছে দলিল আছে, আমাদের কাছে কি আছে? আপনি যদি কোন মানি না, তা আমি কমু ঠিক আছে মরে যাও কি। আর যদি বলে মানি, তো চলো পড়াও, তো চলো দাও। এই জন্য মেরে ভাইও, মসজিদ মাদ্রাসা দান পার্থক্য বুঝে আসতে বলেন। এখানে দেওয়া মানে আপনি কোরআনের ফ্যাক্টরিতে দিলেন। ফ্যাক্টরি কিসের মধ্যে দিলেন বলেন? কোরআনের ফ্যাক্টরি। কোরআনে কি? কোরআনের ফ্যাক্টরি। একজনের গামছা একটা হাদিয়ে দিল, বাস শেষ, গামছা হয়ে গেছে, শেষ হয়ে গেছে, একটা গামছা পেয়ে গেছি, হয়ে গেছে। আরেকজনের গামছার ফ্যাক্টরি দিল, দুটো এক কি করল রে? দুটো এক, এই দুটার মধ্যে যে পার্থক্য, মাদ্রাসা দেওয়ার মধ্যে এই পার্থক্য। আমি কি বুঝাইতে পারছি? আল্লাহ পুরো দুনিয়াকে এই কথাটা বুঝার তৌফিক দান করেন। আমি বলি বন্ধু, মাদ্রাসা ফ্যাক্টরি। ফ্যাক্টরি থাকলে গোডাউন সচল থাকে, ফ্যাক্টরি থাকলে শোরুম সচল থাকে, ফ্যাক্টরি থাকে সেলসম্যান। আমরা হলাম সেলসম্যান। আমরা কি বলেন? আমরা পাইকারি বেশি, আমরা বেশি পাইকারি, আমাদের কাছে আছে পাইকারি মাল, আমরা পাইকারি বেশি। আমাদের তবলিগি সাথীরা বেচে হকার, এরা অল্প বেচে, এরাও সেলসম্যান, তবে এদের কাছে মাল কম। সুবহানাল্লাহ কয় না? এরাও কি ম্যান বলেন? এরাও সেলসম্যান, তবে মাল কি কম। আর ওলামাদের কাছেও এরাও সেলসম্যান, তবে মাল একটু বেশি, মাল একটু কি বলেন। আর এই মাদ্রাসার মুহাদ্দিস যিনি, মাঝার ওস্তাদ জানি, এরা হলো গোডাউনের মালিক, আর মমতা সব ফ্যাক্টরির মহাপরিচালক। সুবহানাল্লাহ বলেন না? ফ্যাক্টরি কি মহাপরিচালক ইংরেজিতে কি কয় স্যার? জিএমনি কয়, ডাইরেক্টর জেনারেল। কি আল্লাহ আমাদের এই ফ্যাক্টরিগুলোকে কিয়ামত পর্যন্ত দায়মান কায়েম ফরমান।